নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এগ অ্যালার্জি, ডিমে অ্যালার্জি। কি কারণে হয় ডিমে অ্যালার্জি, কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়, এর কি কোনো প্রিভেনশন আছে, প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্রথমে বলি, এগ অ্যালার্জি হচ্ছে একটা কমন ফুড অ্যালার্জি, অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার পরে আমাদের যে অ্যালার্জি হয় তার মধ্যে খুব কমন জিনিস হচ্ছে ডিম। ডিমে অ্যালার্জি এটা যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে, তবে 5 বছরের নিচে বাচ্চাদের মধ্যে এর একটা প্রবণতা বেশি থাকে। যে কোনো ধরনের ডিম থেকেই কিন্তু এগ অ্যালার্জি হতে পারে, তবে যেহেতু আমরা মুরগির ডিমটা বেশি পরিমাণে খাই, চিকেনের ডিম বা হাঁসের ডিম অথবা টার্কি, এই ধরনের ডিমের ক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জিটা দেখতে পাওয়া যায়। এর যে সিমটমসগুলো সেগুলো মাইল্ড টু মডারেট হয় জেনারেলি, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা সিভিয়ার পর্যায়ে যেতে পারে অ্যানাফিল্যাক্সিস হয়ে গেলে। তো এবারে বলি যে এই ডিমে অ্যালার্জি কিভাবে হয়, যে সমস্ত বা কেন হয়। যে সমস্ত মানুষের এই এগ অ্যালার্জি রয়েছে বা ডিমে অ্যালার্জি রয়েছে, তাদের শরীরের সংস্পর্শে যখন এই ডিমের প্রোটিনটা চলে আসে, অর্থাৎ এগ প্রোটিন চলে আসে, তাদের ইমিউন সিস্টেমের সংস্পর্শে যখন এগ প্রোটিনটা আসে, তখন ইমিউন সিস্টেম সেক্ষেত্রে ওভার রিয়াক্ট করে। অর্থাৎ সে তখন ডিমের এই প্রোটিনটাকে বহিরাগত শত্রু মনে করে এবং তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তার সঙ্গে ফাইট করার চেষ্টা করে। কিভাবে? সে তখন আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি তৈরি করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের আইজিই অ্যান্টিবডি তৈরি হয় বিভিন্ন ধরনের অ্যালার্জেনের জন্য। এখন এই আইজিই যে অ্যান্টিবডি তৈরি হলো, সেটা আমাদের স্কিনের ক্ষেত্রে মাস্ট সেল, যেটা অ্যালার্জিক সেল, এবং রেসপিরেটরি ট্র্যাক্ট এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা বাইন্ড করে, এবং যখনই এর সংস্পর্শে ওই ডিমের যে প্রোটিনটা, এগ প্রোটিনটা উপস্থিত হয় বা এর কন্ট্যাক্টে আসে, তখনই কিন্তু কি হয়, এটা হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন রিলিজ করার ফলেই অ্যালার্জির যে সিমটমসগুলো সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে বলি এর সিমটমস। জেনারেলি দেখা যায় যে একজন মানুষ ডিম খাওয়ার মিনিট 15 থেকে ঘন্টা খানেকের মধ্যেই এর সিমটমসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। প্রথমে বলছি মাইল্ড টু মডারেট যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। একদম প্রথমেই যেটা দেখতে পাওয়া যায়, চুলকানি হয়, গায়ে বিভিন্ন জায়গায় চুলকাতে থাকে এবং লাল র্যাশ হয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে কি হয়, একটা ইচিং সেন্সেশন হতে থাকে স্কিনের বিভিন্ন জায়গায়, এবং হাইভস দেখতে পাওয়া যায়। অর্থাৎ কি হয়, গায়ে লাল লাল চাকা চাকা হয়ে ফুলে ওঠে এবং সেই জায়গা থেকে কিন্তু চুলকাতে থাকে। এর সাথে সাথে চোখ চুলকাতে পারে, চোখ দিয়ে জল পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, ঠোঁটের উপরিভাগটা চুলকাতে পারে, জিভের ভিতরটা চুলকাতে পারে, গলার ভিতরে একটা অস্বস্তি হয় এবং খাবার গিলতে কষ্ট হতে পারে। সেই সাথে সাথে গলা ধরে যেতে পারে, গলায় ব্যথা হতে পারে, এবং এর সাথে সাথে কিছু স্টমাক ইস্যু দেখতে পাওয়া যায়, যেরকম তলপেটে ব্যথা, পেটে ক্র্যাম্প ধরা, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া। এই ধরনের সমস্যাগুলো কিন্তু মাইল্ড টু মডারেট সিমটমস হিসেবে দেখতে পাওয়া যায়। আর যদি এটা সিভিয়ার সিমটমস দেখতে পাওয়া যায়, অর্থাৎ অ্যানাফিল্যাক্সিস হয়ে যায়। অ্যানাফিল্যাক্সিস হচ্ছে যে অ্যালার্জি জন্য একটা সংকটজনক অবস্থা তৈরি হয়, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণভাবে মেডিকেল এমার্জেন্সি, দ্রুত এটা হসপিটালে নিয়ে যাওয়া উচিত এবং দ্রুত ট্রিটমেন্ট শুরু করা উচিত, নাহলে এটা লাইফ থ্রেটনিং পর্যায়ে যেতে পারে। এক্ষেত্রে কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়? একটা কনফিউশন হতে পারে, ডিজিনেস হতে পারে, মাথা ঘুরতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হালকা শ্বাসকষ্ট হতে পারে, হালকা থেকে ভারী শ্বাসকষ্ট হতে পারে, সর্দি কাশি একটা থাকে এই সঙ্গে সঙ্গে, এবং কনসাসনেস হতে পারে, লস অফ কনসাসনেস হতে পারে, এবং সেই সাথে সাথে পালস যেটা সেটা র্যাপিড হয়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে তখন কিন্তু দ্রুত এটা হসপিটালে নিয়ে যেতে হবে, তার কারণ এটা কিন্তু তখন মেডিকেল এমার্জেন্সি। এবারে বলি যে এক্ষেত্রে আপনি কিভাবে ডায়াগনোস করবেন। একদম প্রথমে হচ্ছে হিস্ট্রি শুনে, অর্থাৎ যখন বলা হয় যে ডিম খাবার পরেই এই ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া গেছে, তখন এটা অনুমান করা হয় যে এটা ডিমে অ্যালার্জি হতে পারে, এবং এর সাথে সাথে কিছু টেস্ট করা হয়। একটা হচ্ছে স্কিন প্রিক টেস্ট, অর্থাৎ হাতের উপরিভাগে অথবা পিঠের উপরিভাগে অ্যালকোহল
বা আয়োডিন দিয়ে জায়গাটা কিছুটা জায়গা পরিষ্কার করে সেখানে এগ প্রোটিনের একটা লিকুইড প্রোটিনের ড্রপলেট লাগিয়ে দেওয়া হয় এবং তারপর সেখানে একটু ক্র্যাচ করে দেওয়া হয়। তারপর ওই জায়গা দিয়ে তখন এগ প্রোটিনটা স্কিনে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। এটা এভাবে ডায়াগনোসিস করা হয়। তাছাড়া ব্লাড টেস্টের মধ্যে আইজিই অ্যান্টিবডির ব্লাড টেস্ট করা হয়। এছাড়া ওরাল চ্যালেঞ্জ টেস্ট করা হয়, অর্থাৎ অল্প একটু ডিম খাইয়ে দেখা হয়। ডিমটা প্রথমত একদম হালকা মানে সফট বয়েল বা ভাপা, সেটা খাওয়ানো হয়, খুব ভালো করে সিদ্ধ করে রান্না করে খাইয়ে দেখা হয় যে কোন পরিস্থিতিতে কখন তার এই যে অ্যালার্জিক সিমটমসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেটা ওই ডিমের একদম ডিম থেকে হচ্ছে নাকি কুকড ডিমের ক্ষেত্রেও হচ্ছে, সেটা এক্ষেত্রে বুঝতে পারা যায়। এবারে বলি যে কি ধরনের প্রোটিন থেকে এই অ্যালার্জিটা হতে পারে। দেখুন, এগ হোয়াইটের মধ্যে থাকে ওভোমিউকয়েড, তার থেকে অ্যালার্জি হতে পারে। ওভো ট্রান্সপারেন্ট এই জাতীয় প্রোটিনের ক্ষেত্রে কাঁচা ডিম অথবা সিদ্ধ ডিম যেটাই মানুষ খাক তার এই সিমটমসগুলো দেখতে পাওয়া যাবে। আরেকটা হচ্ছে ওভালবুমিন, যেটার ক্ষেত্রে ভালোভাবে সিদ্ধ করে যে ডিমগুলো সেগুলো খাওয়ার ক্ষেত্রে জেনারেলি কোনো সিমটমস দেখতে পাওয়া যায় না। তাছাড়া লাইসোজাইমস ওভারঅল 30% পিপলের ক্ষেত্রে যাদের এগ অ্যালার্জি রয়েছে, লাইসোজাইমের ক্ষেত্রে তারা কিন্তু সেন্সিটিভ হতে পারে। এবারে বলি যে কাদের মধ্যে এই এগ অ্যালার্জি বেশি দেখতে পাওয়া যায়। যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, কিন্তু 5 বছরের নিচে বাচ্চাদের মধ্যে এর প্রবণতা একটু বেশি থাকে। একজন মায়ের একাধিক সন্তান থাকলে একজনের যদি এগ অ্যালার্জি থাকে, অপরজনের যে থাকবেই এরকম কোনো কারণ নেই। তার থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তবে একজন মায়ের যদি একজন সন্তানের এগ অ্যালার্জি থাকে, অপর বাচ্চার ক্ষেত্রে কিন্তু ওরাল টেস্ট করে দেখে নেওয়া উচিত যে তার এই ধরনের অ্যালার্জি আছে কি নেই। এবারে বলি এর প্রিভেনশন। এর একটাই প্রিভেনশন, অ্যাভয়েড করতে হবে, ডিম খাওয়া চলবে না। শুধু ডিম নয়, যে সমস্ত খাবারের মধ্যে ডিম রয়েছে সেই সমস্ত খাবারও কিন্তু খাওয়া চলবে না, কারণ খেলেই এই ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া যাবে। এবারে বলি এই ট্রিটমেন্ট। যদি মাইল্ড টু মডারেট সিমটমস দেখতে পাওয়া যায়, তো তাহলে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই ধরনের কোনো ক্রিম দেওয়া হয় এবং সেই ধরনের মেডিকেশন দেওয়া হয়। আর যদি এটা অ্যানাফিল্যাক্সিস যায় এবং সেখান থেকে তো পেশেন্ট শকে চলে যেতে পারে, এটা মেডিকেল এমার্জেন্সি, এক্ষেত্রে হসপিটালে নিয়ে যেতে হবে এবং এপিনেফ্রিন ইঞ্জেকশন দেওয়া হয় এবং পুরো ট্রিটমেন্টটাই তখন কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্ট হিসাবে করা হয়। কাজেই বন্ধুরা, যদি এক অ্যালার্জি কারোর থাকে আপনার বা আপনার নিকটবর্তী কোনো মানুষের, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর একমাত্র প্রিভেনশন কিন্তু ডিম খাওয়া যাবে না এবং যে সমস্ত খাবারের মধ্যে ডিম রয়েছে সেই সমস্ত খাবারগুলোকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে। যখন কোনো খাবার বাজার থেকে কিনছেন, খুব ভালোভাবে লক্ষ্য করে নিতে হবে এর মধ্যে ডিম নেই তো, বা কোনো, যেমন ধরুন পেস্ট্রি বা কোনো কিছু যেগুলোতে আপনাকে লেভেল দেখে নিতে হবে, যেগুলো প্রসেস ফুড কিনছেন সেগুলোর ক্ষেত্রেও আপনাকে লেভেল দেখে নিতে হবে যে এর মধ্যে ডিম নেই তো, এবং সেই খাবারগুলো কিন্তু সেই মানুষটা খেতে পারবে না। এটাই এর প্রিভেনশন এবং এভাবেই একজন মানুষ কিন্তু সুস্থ থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।